আজকে রাস্তার পাশে একটা ঔষধি দোকান পেয়ে গেছি। এখানে সব প্রাকৃতিক ভেষজ গুণ সম্পন্ন বেশ কিছু উদ্ভিদের অংশ আছে। আজিজ ভাই, আপনি এখানে কতদিন যাবত এই ব্যবসা করেন? এই ব্যবসার বয়স আল্লাহর রহমতে প্রায় 52 বছর। 52 বছর ব্যবসা করছেন। এখানে তো সব উদ্ভিদ হতে প্রাপ্ত যে কিছু বীজ, কাণ্ড, এগুলি সম্পূর্ণ ঔষধি গাছ। সম্পূর্ণ ঔষধি গাছ। যেমন আমি এখানে দেখতে পাচ্ছি হর্তকি আছে, বহেরা আছে, আমলকি আছে, বেল, শুকনা বেল, আদা। এটা কি? এটাও জঙ্গলি হর্তকি। জংলি হর্তকি। তারপরে আলকুশি আছে, তারপরে মেথি আছে, একাঙ্গি, গুক্কুর কাটা, অর্জুন, মিঠা জিরা মানে হচ্ছে মৌরি। এটা হচ্ছে একাঙ্গি। প্রিয় দর্শক, আপনারা যে উদ্ভিদগুলি দেখতে পাচ্ছেন, বিভিন্ন ফল, সিড, যে সিডগুলি রাখা আছে এবং উদ্ভিদের ছাল রাখা আছে, অর্জুন ছাল, এই প্রত্যেকটা উদ্ভিদ ভেষজ গুণ সম্পন্ন। এই যে ভেষজ গুণ সম্পন্ন উদ্ভিদগুলি সাধারণত বাংলাদেশে আগে প্রচুর ব্যবহার হতো, এখন ব্যবহারটা কমে যাওয়ার কারণ আছে। তার কারণ হলো আমরা জানি না যে এই ভেষজ উদ্ভিদগুলি কিভাবে ব্যবহার করতে হবে, ভেষজ উদ্ভিদ কখন, কিভাবে, কিসের সাথে মিশিয়ে কতটুক খেতে হবে আমরা সেটা জানি না। প্রকৃত ব্যবহার বিধিটা না জানার কারণে মানুষের এই যে ভেষজ উদ্ভিদের একটা পরিমাণ আছে, কোনটার সাথে কোনটা কতটুকু দিতে হবে ওই মেজারমেন্টটা না জানলে এটা ঔষধ হবে না। এক্স্যাক্টলি, ইউ আর রাইট। বিশেষ করে এই যে এখানে আমি আলকুশি দেখতে পাচ্ছি, এই আলকুশি বীজটাকে কাঁচা খাওয়া যাবে না। আলকুশি বীজটাকে পরিশোধন করতে হয়, পরিশোধন করে তারপরে খেতে হয়। পরিশোধন না করলে মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। পরিশোধন করে খেতে হবে। পরিশোধনটা সাধারণত একজন অভিজ্ঞ আয়ুর্বেদিক চিকিৎসক ছাড়া কেউ জানেন না। উনি যেহেতু আয়ুর্বেদিক চিকিৎসক এবং কবিরাজি চিকিৎসক, আমরা বলি ভেষজ চিকিৎসক বলি, উনি এটার পরিশোধন প্রক্রিয়াটা জানেন। যেহেতু উনি এটার প্রক্রিয়াটা জানেন, উনি এটা বলতে পারবেন কিভাবে পরিশোধন করা হয়। এটাকে কিভাবে পরিশোধন করা হয়? এটা প্রকৃত শোধন করতে গেলে আপনার দুধের মধ্যে ভিজাইয়া বাকলটা উঠাইতে হবে প্রথম। এক্স্যাক্টলি। ওই দুধটা ফেলে দিতে হবে। পরবর্তী বিচিটা আবার নতুন করে দুধের মধ্যে ভিজা মিঠা জালে এটা শুকাইতে হবে। তারপরে চূর্ণ পাউডার করে এটা দুধের সাথে মিশিয়ে খাইলে ভালো, খালিও খাওয়া যায়। আচ্ছা, এটা বিশেষ করে এনার্জি দুর্বলের জন্য এটা মহৌষধ। স্ট্রেংথ এনার্জি বাড়াবে, আপনার স্নায়বিক শক্তি বাড়াবে। স্নায়বিক শক্তি যদি বাড়ে তাহলে লিবিডো এমনিতেই বৃদ্ধি পাবে। এখন এগুলি হলো সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত, ফরমালিন মুক্ত। এটা উপকার ছাড়া কোনো উপকার নেই। ও ওয়ান্ডারফুল। তবে যদি এটার আপনার উপকার ছাড়া কোনো অপকার নাই, কথাটা সত্যি, তবে ব্যবহারটা পরিমাণের মতো করতে হবে। যেমন অর্জুনের ছাল যদি কেউ বেশি খেয়ে ফেলে তাহলে ব্লাড প্রেশার একদম ফল করবে না, একদম বেশি খেলে ক্ষতি হবে। আর যদি কম খায় তাহলে কোনো কাজ হবে না অর্জুনের ছাল, তাই না? এই মেজারমেন্টটা জানালে সবচেয়ে বড় জিনিস। এক্স্যাক্টলি, আপনি সঠিক কথা বলছেন। আপনি এই যে ঔষধগুলি এখানে আছে, ছাল মূল আছে বিভিন্ন উদ্ভিদের, হর্তকি আমরা সবাই জানি হর্তকি খেতে উপকার হয়। হ্যাঁ, শুধু হর্তকি যদি কোনো ব্যক্তি খায় দৈনিক 1 গ্রাম, 1 মাস খালি দেখবে তার যৌন শক্তি দুর্বল। আচ্ছা, এই জন্য একটার সাথে আরেকটা দিলে হয় ঔষধ। আচ্ছা, উনি যেটা বলতে চাচ্ছেন, হর্তকি যদি বেশি খাওয়া হয় ইম্পোটেন্সি তৈরি হয়। সুতরাং হর্তকি খাওয়ার একটা নিয়ম আছে, পরিমাণ মতো খেতে হবে। এইখানে হর্তকি, আমলকি, বহেরা, এটাকে 3 ফল বলা হয়, ত্রিফলা বলা হয়। আগে বাজারে একটা ত্রিফলা তেল পাওয়া যেত, এখন এই ত্রিফলা তেলটা পাওয়া যায় না। হর্তকি, আমলকি, বহেরা, এই 3টা ফল অত্যন্ত গুরুত্ব মানব দেহের জন্য। এটা ভিজিয়ে পানিটা খেলে মনে হয় কোষ্ঠকাঠিন্য দূর হয়। তো তবে এই হর্তকি, বহেরা, আমলকি, বেল, আদা, এটার সাথে সীমিত পরিমাণ সোনামুখী পাতা এক্স্যাক্টলি গ্যাসের জন্য, বাথরুম কষার জন্য খুবই উপকার। আপনি চমৎকার একটা কথা বলছেন। এইখানে আমরা যাদের বলি যে গ্যাস আছে পেটে, গ্যাস হয়, বুক জ্বালাপাড়া করে, তাদের জন্য মেথি চূর্ণটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেথির অনেক উপকারিতা। অল্প মেথি রাত্রে পানিতে ভিজে সকালবেলা খাইলে একদিকে পেটে গ্যাস থাকে না, ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখে, শরীরে বীজ ব্যথার জন্য ভালো কাজ করে, চুল পড়া প্রতিরোধ করে। তো আজিজ ভাই, প্রাকৃতিক ফার্মেসিটা, প্রাকৃতিক যে আপনার ঔষধি গুণ সম্পন্ন যা রাখছেন এখানে, সবগুলি দেখে আমার খুব ভালো লাগলো। এবং বিশেষ করে এখানে প্রকৃতি থেকে আহরিত মানব কল্যাণে যে উদ্ভিদের মূল, ফল, মূল, কাণ্ড, পাতা, ছাল কাজে লাগে, আপনি সবগুলি সুন্দর করে সাজিয়ে রেখেছেন।
অনেক ধন্যবাদ। আপনার মোবাইল নাম্বারটা কি আমি মানুষকে দিয়ে দিব? আপনি যদি চান তাহলে আপনার মোবাইল নাম্বারটা বলে দেন আপনি। 01716931244। তো আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেকদিন বেঁচে থাকবেন আশা করি, এবং আপনি মানব কল্যাণে মানুষের জন্য খুব কম দামে আপনি এগুলা দিচ্ছেন, এটা দেখেই খুব ভালো লাগলো। ধন্যবাদ, ধন্যবাদ।